আপনার বাসায় কি এমন ছোট্ট দুষ্ট বাচ্চা আছে যে 2 ঘন্টার মধ্যেই খেলনা সব ব্যাটারি শেষ করে ফেলে? আজ আমি দেখাবো কিভাবে মাত্র একবার খরচ করে এই খেলনাকে বানিয়ে ফেলবেন সম্পূর্ণ রিচার্জেবল। এই ধরনের খেলনাগুলোতে সাধারণত নন রিচার্জেবল পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয়, আর বাচ্চারা তো খেলনা হাতে পেলে থামবার নামই নেয় না। ফলাফল ব্যাটারি শেষ, আবার কিনুন, আবার শেষ, আবার টাকা নষ্ট। কিন্তু আজ আমরা এই খেলনাকে আপগ্রেড করব 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। সাথে ব্যবহার করছি একটা অনেস বিএমএস প্রোটেকশন মডিউল। এই মডিউলটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা খেলনা চালু করে রেখে দেয় আর খেলনা চলতেই থাকে। ফলে ব্যাটারি ভোল্টেজ যদি অতিরিক্ত কমে যায় তাহলে ব্যাটারি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ছোট্ট বিএমএস মডিউলটা ভোল্টেজ নির্দিষ্ট লেভেলের নিচে নামলে অটো ব্যাটারি ডিসকানেক্ট করে দেবে, মানে ব্যাটারি থাকবে নিরাপদ। চার্জিং এর জন্য ব্যবহার করছি TP4056 টাইপ সি চার্জিং মডিউল। এখন খেলনার পিছনের স্ক্রুগুলো খুলে ফেলি। ভিতরে দেখতে পাচ্ছি একটা ডিসি মোটর, কিছু গিয়ার, একটা স্পিকার আর কন্ট্রোল সার্কিট। প্রথমে পূর্ণ ব্যাটারি টার্মিনালগুলোকে ডিসোল্ডারিং করে নিলাম, কিন্তু এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি। 18650 ব্যাটারি সরাসরি বসালে পিছনের কভারটা লাগানো যাচ্ছে না, তাই ব্যাটারি হোল্ডারের কিছু অংশ কেটে ফেলতে হবে। আমি ইলেকট্রিক হ্যান্ড গ্রাইন্ডার ব্যবহার করে কেটে নিলাম। আপনি চাইলে হ্যাস্কো ব্লেড দিয়েও করতে পারবেন। এরপর ব্যাটারির সাথে পজিটিভ এবং নেগেটিভ তার সোল্ডার করলাম। ব্যাটারি তার দুটো বিএমএস এর বি পজিটিভ এবং বি নেগেটিভের সাথে সোল্ডার করে দিলাম। এরপর পি পজিটিভ এবং পি নেগেটিভ থেকে আউটপুট তার সোল্ডার করলাম। এই আউটপুট তার TP4056 চার্জিং মডিউলের সাথে পোলারিটি দেখে সোল্ডার করে দিলাম। এবার খেলনা সার্কিটের ইনপুট তার দুটো চার্জিং মডিউলের সাথে যুক্ত করে দিলাম। সবকিছু ঠিকঠাক হওয়ার পর হট গ্লু দিয়ে কম্পোনেন্টগুলো ফিক্সড করলাম আর জিপটাই দিয়ে তারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এরপর পিছনের কভারটা লাগিয়ে স্ক্রুগুলো টাইট করে দিলাম, আর কাজ শেষ। এখন এই খেলনাটা শুধু টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিলেই চলবে, আর বারবার পেন্সিল ব্যাটারি কেনার কোনো ঝামেলাই নেই। তো এখন কমেন্টে বলুন আপনি এই মডিফিকেশনটা আপনার কোন সোনামণির জন্য করতে যাচ্ছেন। আমি করছি আমার ছোট্ট ভাগ্নির জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন ইলেকট্রনিক্স হ্যাক দেখতে চাইলে চ্যানেলটা ফলো করতে ভুলবেন না।